আপনারা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও আপলোড করেছে, যে ভিডিওটার মধ্যে সে বলেছে যে পিআর পদ্ধতির মধ্যে নাকি আওয়ামী লীগের ফিরে আসা লুকিয়ে আছে। যদি বাংলাদেশে পিআর পদ্ধতি করা হয় তাহলে নাকি আওয়ামী লীগ ফিরতে পারবে, 20-30টা আসন নিয়ে নাকি আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ তোর মতো ভিক্ষুক না যে 20 টাকা 30 টাকার জন্য এভাবে হাত পাতবে। যদি আওয়ামী লীগ 20-30টা আসনের জন্য হাত পাততই তাহলে তাদেরকে এত লম্বা একটা জার্নি করে এখানে আসতে হতো না। আওয়ামী লীগের ইতিহাস অনেক বড়। আপনারা হয়তো জানেন যে পিনাকি ভট্টাচার্যের জন্মেরও আগে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত। সেরকম একটা বড় দল কখনোই 20-30টা বা 40-50টা আসনের জন্য কখনোই এভাবে হাত পাতবে না। আওয়ামী লীগ যদি ফিরেই তাহলে অবশ্যই রাজার মতো ফিরবে, কমসে কম 250 থেকে 280টা আসন নিয়ে ফিরবে। তারা কখনোই 10 থেকে 20টা আসন নেওয়ার জন্য এভাবে হাত পাতবে না, বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার জন্য তারা কখনোই চেষ্টা করবে না। কারণ এখানে আওয়ামী লীগের বিন্দুমাত্র লাভ নাই। আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য, তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসাইন, এরা দুইজন কিন্তু একের পর এক মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এরা এক একবার বলে যে এটা নাকি রয়ের কাজ, এটা নাকি এর কাজ, এটা নাকি ওর কাজ। এরা কি কখনো প্রমাণ দেখাইতে পারছে? আমি যদি মুখে বলি যে ইলিয়াস যে কাজগুলো করতেছে সবগুলো কাজ হচ্ছে আপনার পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা আছে আইএসআই এর কাজ, বা পিনাকি ভট্টাচার্য আইএসআই এর লোক, তখন কি সেটা বিশ্বাসযোগ্য হবে? বিশ্বাসযোগ্য করার জন্য অবশ্যই প্রমাণ লাগবে। তারা যে এরকম তথ্যগুলো আপনাদেরকে দেয়, এই তথ্যগুলো তারা কই পায়? তারা যে তথ্যগুলো দেয় তার মধ্যে থেকে 99% তথ্য হচ্ছে প্রপাগান্ডা। এখানে কোনো সত্যতা নাই। কারণ আওয়ামী লীগ কখনো 20-30টা আসনের জন্য কখনো এই পিয়ার পদ্ধতির জন্য কাজ করবে না। আওয়ামী লীগ যদি ফিরে, আপনারা জানেন আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল, যাদের সমর্থক কমসে কম 4 কোটি। তারা যদি ফিরে তাহলে অবশ্যই 250 থেকে 280টা আসন নিয়ে ফিরবে। তো এরপরে পিনাকি ভট্টাচার্য একটা জায়গায় বলেছে যে মুরাদনগরে যে ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন যে একজন মহিলাকে ঘরের দরজা ভেঙে ধর্ষণ করা হয়েছে, আবার অনেকে ভিডিও করে সেটাকে অনলাইনে ছেড়ে দিয়েছে। তো পিনাকি ভট্টাচার্য বলতেছে যে এই কাজটা নাকি সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে, এখন নাকি তারা বিএনপি করে, মানে আগে আওয়ামী লীগ করতো, এখন আওয়ামী লীগ নাই, এজন্য বিএনপিতে যোগ দিছে। তো আমি পিনাকি ভট্টাচার্যকে বলতে চাই, আপনিও তো একসময় সিপিবি করতেন, আপনার কারণে অনেক নিরীহ মানুষের ফাঁসি হয়েছে না? এই যে প্রমাণগুলো দেখেন, এই মানুষদের ফাঁসি হয়েছে পিনাকি ভট্টাচার্যের কারণে। এই দায় কি পিনাকি ভট্টাচার্য নিবে? কখনই নিবে না। সে বলে যে সেটা নাকি তার ভুল ছিল, এখন নাকি সে ভুল বুঝতে পারছে, নিজেকে শুধরায় নিছে। তো এই আওয়ামী লীগ নেতা সেও যদি বলে আমার ভুল ছিল, এখন আমার নিজের ভুল আমি শুধরায় নিয়েছি, এখন আমি বিএনপি করি, তখন আপনি কি জবাব দিবেন? কিন্তু পিনাকি ভট্টাচার্য যে কথাটা বলছে এটা কিন্তু 100% জাস্টিফাই না, যে এই লোক যে আওয়ামী লীগ করতো তার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। আপনি এখন তাকে জোর করে আওয়ামী লীগ বানাই দিবেন, কারণ সে যে কাজটা করছে এটা একটা ন্যাক্কারজনক কাজ। এই কাজের দায় আপনারা নিতে পারবেন না, সেটা ক্লিয়ার ভাবে বলে দিতে পারেন। কিন্তু আপনি যখন মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন, মানুষকে বিভ্রান্ত করবেন, তখন অবশ্যই এখানে অনেক কথা চলে আসবে। যেমন আপনার অতীতের অনেক কথাই আজকে চলে আসছে। আপনি একসময় সিপিবি করতেন, আপনার কারণে অনেক নিরীহ মানুষের ফাঁসি হয়েছে। আপনি ভুয়া ওষুধ বানাইছেন, এই কারণে অনেক শিশুর মৃত্যু হয়েছে। আপনি যে এত ভালো মানুষ, আপনি একবার কথা বলছেন এস এ সাব্বির ভাইকে নিয়ে, এস এ সাব্বির ভাইকে গুম করা হয়েছে, সেই বিষয়টা আপনি কি জানেন না? আপনি অবশ্যই জানেন। আপনি কেন কথা বলেন নাই? কারণ এখানে আপনার ভিউজ আসবে না। আপনাকে আইএসআই যে ফান্ড দিত, এই ফান্ড বন্ধ হয়ে যাবে। আপনাকে একটা ভালো কথা বলি, মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না। পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক চিত্র সেটা পাল্টে যাবে। বাংলাদেশে নতুন করে আর স্বৈরাচার তৈরি হবে না। পিয়ার পদ্ধতি না থাকলে আবারও সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে একটা দল যখন সংসদে যাবে, তারা আবারও কি করবে? সেই স্বৈরাচারী যে সিস্টেম সেটাকে নিয়ে আসবে। আওয়ামী লীগ কতটা স্বৈরাচার ছিল সেটা জানি না, তবে নতুন করে স্বৈরাচার চলে আসবে যদি পিয়ার পদ্ধতি এখানে ইনক্লুড না করা হয়। তাই আপনাদেরকে বলবো, এই পিয়ার পদ্ধতিতে কোনো ধরনের ঝামেলা নাই। ঝামেলা আছে পিনাকি ও ইলিয়াসের মধ্যে।